দর্শক, বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানতে এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই আমরা। চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি নিশ্চয়ই বেড়েছে, কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে জানাবেন আমাদেরকে। হওয়ার পর থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে প্রবর্তক মোড়, এটি এখানে প্রায় কোমর সমান পানি এই চট্টগ্রামের প্রবর্তক মোড়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন ইতিমধ্যে পরিদর্শন করছেন বিষয়টি পরিদর্শন করে আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেই কাজগুলো যেই বাঁধ দেওয়া হয়েছিল কাজ করার জন্য, সেই বাঁধগুলো অপসারণ না হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং তিনি বলছেন এগুলো সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই বাঁধগুলো অপসারণ করছেন। এবং তিনি বলছেন নগরীর 36টি খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছেন সিডিএ। এগুলো আগামী 15 মের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এগুলো শেষ হলে 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন আগামীকাল বিকাল 3টার দিকে জলাবদ্ধ নিরসন প্রকল্পের যে স্টেক হোল্ডারগুলো আছেন তাদেরকে নিয়ে সমন্বয় মিটিং ডাকা হয়েছে। সেই সমন্বয় মিটিং থেকে তারা সিদ্ধান্ত নেবেন এই চলমান বর্ষা মৌসুমে কাজ করবেন কি করবেন না, এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য এই যে বাঁধগুলোর কারণে আজকে চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই বাঁধগুলো থাকবে কিনা, নাকি পুনরায় স্থাপন করা হবে, নাকি বৃষ্টি হলে সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুসারে সেই বাঁধগুলো অপসারণ করা হবে, সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে নগরবাসী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। নগরবাসী জানিয়েছেন এমন জলাবদ্ধতা তারা আর চান না। অতীতে যেই জলাবদ্ধতার কারণে নগরবাসী দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি চান বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব কুমিল্লা আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কুমিল্লাতে গত 3 দিনে ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে, 102 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় যে গতকাল থেকে যে জলাবদ্ধতা ছিল সেটি পানি নিষ্কাশন হয়ে এখন আর জলাবদ্ধতা নেই। তবে এই পানি নিষ্কাশনের পরে কুমিল্লা শহরের লাগোয়া কুমিল্লা যে বিসিক শিল্পনগরী, সেই বিসিক শিল্পনগরী এলাকার মধ্যেই এখন জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ আশেপাশের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর মধ্যে জলাবদ্ধতা দিয়ে সেখানে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি একটু জানবো এখানে যে বিসিক শিল্পনগরীর একজন কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে, যে এই যে শহরের পানি নিষ্কাশন হওয়ার পরে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আপনারা কি ধরনের ভোগান্তি হচ্ছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, বিসিক শিল্পনগরীর যেই জলাবদ্ধতা, এটি আসলে নতুন বিষয় নয়, এটি দীর্ঘদিনের একটি জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা যে শুধু বিসিকের ক্ষতি হচ্ছে এমন নয়, এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, বিশেষ করে সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল নাগরিকেরই এটি একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এই ভারী বর্ষণে। আর বিসিক শিল্পনগরীর পানি দিয়েই যে শুধুমাত্র এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমন নয়। এই জলাবদ্ধতাটা আসলে সৃষ্টি হওয়ার মূল কারণ হিসেবে অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে শহরের সকল পানি আসলে এই বিসিক শিল্পনগরীর উপর দিয়ে প্রবাহিত হয়ে একটি আউটলেটে পতিত হয়। এছাড়া বিসিক শিল্পনগরী এলাকার আশপাশের যতগুলো জলাশয় ছিল সেই জলাশয়গুলো ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতাটা আসলে তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মহোদয়ের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। তিনি আমাদেরকে একটি সুখবর দিয়েছেন, সেটি হচ্ছে যে একটি বৃহৎ পরিকল্পনার সাথে একটি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন তিনি, এবং খুব শীঘ্রই আমরা সেটার ফল পাবো বলে আশা করছি। যেমনটি বলছিলেন যে কুমিল্লা শহরের থেকে পানি নিষ্কাশন এবং কুমিল্লা শহরের আশেপাশে যে খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য কাজ করছেন কুমিল্লার নব নিযুক্ত ইউসুফ মোল্লা টিপু, যিনি প্রশাসক দায়িত্ব পালন করছেন। তো এই সব কিছু মিলিয়ে এই জলাবদ্ধতা অচিরে নিরসন হবে, এমনটাই আমরা কুমিল্লা থেকে আমাদেরকে জেলা প্রশাসন এবং জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে খবর জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন নেত্রকোনার সোহান জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ মহিউদ্দিন। আসলে কুমিল্লা থেকে যেমনটি জানাচ্ছিলেন, ঠিক নেত্রকোনাতে কিন্তু গত 2 দিন ধরেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানিগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে, এবং এতে করে বিলগুলো যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এতে করে যে ফসল, বোরো ফসল, সেই ফসল কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এগুলো খাল দিয়ে বিভিন্ন নদ নদীর পানি কিন্তু প্রবেশ করছে এই জমিগুলোতে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনা
সদর উপজেলার আমতলা ইউনিয়নের একটি অংশ। এখানে বেশ কিছু অংশে আমি দেখেছি যে পানি প্রবেশ করছে। আর একটি তথ্য দিতে চাই যে এবার এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে যে পুরো সার্বিকভাবে যদি বলি যে 21% ধান কিন্তু কাটা হয়েছে। এবং হাওর অঞ্চলের কথা যদি বলি যে নেত্রকোনার হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং কলমাকান্দা ও আটপাড়ার বিভিন্ন অংশে সেখানে কিন্তু প্রায় 60% ধান কাটা হয়েছে বলে আসলে কৃষি বিভাগ বলছে। তবে কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই 70% ধান পাকার পরেই কিন্তু কাটা শুরু করেছিলেন। তবে গত কয়েকদিনের যে বৃষ্টি, ভারী বর্ষণ এবং সেই সাথে কিন্তু পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের যে পানির তীব্রতা, সে কারণে কিন্তু আসলে এই পানি বাড়তে থাকায় এই বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে একটি তথ্য যে আসলে বন্যা পূর্বাভাস বলছে যে নেত্রকোনার বিভিন্ন এলাকাতে কিন্তু বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ভারতের বিভিন্ন জায়গায় যে চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত হয়েছে, সেই পানি কিন্তু আসলে এই নেত্রকোনা সুনামগঞ্জ হয়েই আসলে নামবে। এই ছিল নেত্রকোনা থেকে আসলে এখনকার সবশেষ পরিস্থিতি। আমি যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন বুরহান জানাবেন আসলে সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি। নেত্রকোনাতে যেমনটি বলছিলেন, সুনামগঞ্জের দুঃখের সংবাদ দিয়ে শুরু করছি আমি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার 2টি বাঁধ আপনার পাহাড়ি ঢলে ভেঙে গেছে এবং কৃষকরা আমাকে যেটা জানিয়েছেন, কিছু সংখ্যক এই জমিন তলিয়ে যাওয়ায় দুঃখে এই ভরা মন নিয়ে তাদের এই অবস্থা এমন সৃষ্টি হয়েছে যে পুরো বৈশাখ মাসে যে অর্জিত ফসল সেটাই নষ্ট হয়েছে। আমাকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, এই 2টি বাঁধ রক্ষার জন্য তারা যথাযথ চেষ্টা করছেন। আমি এখন আছি ঢাকার হাওরের ঢাকার হাওরের এই পানি তলিয়ে যাওয়া জমিতে, যেখানে কৃষকরা এই জলাবদ্ধতার কারণে ধান কাটছেন এই জলাবদ্ধতার মাঝে এবং শ্রমিক সংকট একটা প্রকট হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জে। 12টি উপজেলায় আপনার এই প্রত্যেকটি হাওরেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেমনটি বৃষ্টির কারণে আপনার ধীরে ধীরে এই বৈশাখ মাসের যে অবস্থা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সুনামগঞ্জের বৈশাখ মানে আনন্দের একটা সময় ছিল, সেই বৃষ্টির কারণে আনন্দটা নষ্ট হয়েছে। সুনামগঞ্জের মানুষ যদি চিন্তা করেন, এই সুনামগঞ্জের মানুষ চিন্তা করেন এই বৈশাখের উপরে নির্ভর করে একটি ফসল, এই একটি ফসল যদি নষ্ট হয়ে যায়, সুনামগঞ্জের মানুষ এই দুঃখে কষ্টে তাদের যে এই অনাহারে জীবনযাপন করার যে অবস্থা তৈরি হবে। এবং আমাকে কৃষকরা জানিয়েছেন সুনামগঞ্জে যে এরকম আবহাওয়া যদি থাকে, সুনামগঞ্জে যদি এই জলবদ্ধতা থাকে, সুনামগঞ্জের ধানগুলো নষ্ট হয়ে যাবে। এবং সুনামগঞ্জের কৃষকরা আমাকে জানিয়েছেন যদি রোদ না উঠে আপনার এই সুনামগঞ্জের খোলার ধানগুলা গেরা হয়ে নষ্ট হয়ে যাবে। এবং মানুষজন আশা করছেন যে অতি দ্রুত জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।